কোনো এক ব্যক্তি ক্রীতদাসীকে বাজারে কিনতে গেছে, কিন্তু টাকা ছিল কম। তো ঘুরতে ঘুরতে দেখছে একটা পাগল ধরনের, একটু পাগলা পাগলা টাইপের একটা ক্রীতদাসী আছে। তো যা বলছে, তোমাকে কি তোমার মালিক বিক্রি করবে? বলছে, বিক্রি করার জন্যই তো বাজারে। তো মালিককে জিজ্ঞাসা করছে দাম কত? তো সস্তা দাম বলছেন। কিন্তু যখন ক্রীতদাসীকে জিজ্ঞাসা করছে, তো বলছে আমার কিছু শর্ত আছে, তুমি যদি আমাকে কিনতে চাও। তো বলছে, সেটা কি শর্ত? বলে, আমার শর্ত হলো সারা দিন আমার থেকে কাজ নিবে, কিন্তু রাত্রে আমি তোমার কাজ করতে পারবো না। তো মালিক বলছে, ঠিক আছে। তো সারাদিন কাজ নিতেন, রাত্রে কোনো কাজ নিতেন না। তো মালিকের কৌতূহল জাগছে যে কিনার সময় ও কেন আমাকে বলল যে রাত্রে কোনো কাজ নিতে পারবো না, দেখি ও রাত্রে কি করে। তো মালিক দরজা ফাঁক করে দেখতেছে, সেজদায় পোড়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার কসম দিয়া বলতেছি, তুমি আমাকে মাফ করে দাও। তো মালিক বলতেছে, ওই পাগল, তোকে যে আল্লাহ ভালোবাসে এটা তুই বুঝলি কি করে? তুই এরকম বল যে আল্লাহ আমি যে আপনাকে ভালোবাসি, এটার কসম খায়া বলতেছি আপনি আমাকে মাফ করে দেন। তো সেজদার থেকে উঠা বলতেছে, মালিক যদি আমাকে ভালো না বাসতো তাইলে আমাকে জায়নামাজে সারা রাত্র কাঁদাইতো না, আর তোমাকে ল্যাপের ভিতরে সারা রাত্র ঘুমাইতে দিত না। বইলা একটা চিৎকার দিছে, জান চলে গেছে। এই রাতেই কোনো মতে কাফন দাফনের ব্যবস্থার জন্য মালিক ছুটতে ছিল। যখন কাফন দাফন নিয়ে আসছে, তো আয়সা দেখতেছে সবুজ কাপড়ে কাফন দাফন কমপ্লিট, আর উপরে লেখা আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আল্লাহ ওয়ালাদের, যারা আল্লাহর হয়ে যায়। আজকে তো আমরা জীবনের মজা পাই না, আল্লাহর হইতে পারি না বিদায়। আল্লাহর যদি হইতে পারতাম তাহলে জীবনের মজা ভিন্ন ছিল, ওটার একটা স্বাদই ভিন্ন। ওই স্বাদ তো বইলা বুঝানো যাবে না। যেমন যত বড় শিক্ষিতই আসুক, যদি আমি তাকে বলি মিষ্টি বুঝাও, যত বড় প্রফেসর হোক, যত বড় ডক্টরেট হোক, মিষ্টি যেরকম বক্তৃতা দিয়ে বুঝানো যায় না, আল্লাহওয়ালা হওয়ার স্বাদ কোনোদিন বক্তৃতা দিয়ে বুঝানো যায় না। মিষ্টির স্বাদ যেরকম এক চিমটি চিনি মুখের ভিতরে দিতে দেরি, মিষ্টির স্বাদ যেরকম বুঝতে দেরি করে না, ঠিক আল্লাহওয়ালা যারা হয়ে যায়, ওদের যে জীবনের স্বাদ, ওটা ওরা ব্যক্ত করতে পারে না, ওটা বোঝানো যায় না। যা হোক, আমার কথা শুরু এটা ছিল, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। আমাদের কথা শুরুটা ছিল যে মানুষ স্বভাবগতভাবে প্রত্যেক জিনিসকে কোয়ালিটি দেখা পছন্দ করে, রং এবং কালার দেখা পছন্দ করে, রং এবং ঘ্রাণ দেখা পছন্দ করে। যেমন একটা উদাহরণ দেই, যুবকরা আবার রাগ হয়ে যায় কিনা, 14 তারিখে 2500-এর যুবকও ফুল কিনছে, ঠিক না? কিনছে না? না কিনে নাই? সব বুজুর্গ তো না এখানে, ঠিক না? 14 তারিখে ফুল কিনছে, ঠিক না? কিন্তু প্রথম যে দেখছে কোনটার ভিতরে রঙও আছে, ঘ্রাণও আছে, ঠিক না? যখন দেখছে যে না, রঙও নাই, ঘ্রাণ নাই, তখন তালাশ করছে শুধু রং আছে কিনা। এই যে এখানে একটা ফুল আছে, কিন্তু এর কোনো ঘ্রাণ নাই, শুধু রং আছে, ঠিক না? সর্বশেষ ওইটাকে কিনা নিয়ে গেছে, কেননা ও জানে যদি আমি রং আর ঘ্রাণ ছাড়া নিয়ে গেলাম, তো আজকে যে জুতার বাড়ি দিবে এতে কোনো সন্দেহ নেই।
1 বৎসরের অপেক্ষা। ভাবতেছি এইবার কমসে কম ফুল দেওয়ার পরে আমাকে লেখা পাঠাবে I.U, এটা সব জলে চলে যাবে। তো যদি রং আর ঘ্রাণ একত্রে নাও পায়, তো কমসে কম দেখতেছে বাজারের ভিতরে চকচকে কালার কোনটা, ঠিক না? এটা মানুষের স্বভাব। মানুষ রং আর ঘ্রাণ দেখে, মানুষ কোয়ালিটি দেখে, কিন্তু আমি আসল জায়গায় আসি। যেই মানুষটাকে আল্লাহ কুদরত দিয়া নিজের কুদরতি হাতে মানুষ বানাইলেন, মানুষ হিসাবে নির্বাচিত করলেন। আমরা তো নিজের ইচ্ছায় মানুষ হিসাবে আসি নাই, বা নিজের ইচ্ছায় মানুষ হওয়া সম্ভব না। এটা সারা দুনিয়া মানবে যে নিজের ইচ্ছায় কোনোদিন মানুষ হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষ হিসাবে নির্বাচিত না করবেন। যেই মানুষটাকে আল্লাহ মানুষ হিসাবে নির্বাচিত করলেন, কুদরতি হাতে অস্তিত্ব দিলেন। আমাদের অস্তিত্ব কিন্তু কুদরতি হাতে, হুকুম দ্বারা না। হুকুম দ্বারা আল্লাহ সব তৈরি করছেন, শুধু হুকুম 2টা অক্ষর দিয়ে তৈরি করছেন। 2টা অক্ষর, কাফ আর নুন। বলতে দেরি হতে দেরি হয় নাই, সমগ্র সৃষ্টিকে 2টা অক্ষর দিয়ে তৈরি করলেন। আপনাকে আমাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন। সমগ্র সৃষ্টিকে 6 মাস 6 দিনে অস্তিত্ব দিলেন। তার ভিতরে বিশাল থেকে বিশাল, যার বিশালত্বর ধারণা আমাদের নেওয়া সম্ভব না। আমি 2-1টা দেখাই। আল্লাহর আরশ কিন্তু পানির উপরে। বলবেন সেই পানি কোথায়? সেটা 7 আকাশের উপরে। 7 আকাশের উপরে সমুদ্র প্রবাহমান। গভীরতা কতটুকু? কামা বাইনা সামাই ওয়াল আরদ। আকাশ থেকে জমিন পর্যন্ত গভীরতা। ফিহি সামানিয়াতু আওয়াল। এর ভিতরে 8 ফেরেশতা দণ্ডায়মান। আল্লাহর রসুল বলেন, মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না। সমুদ্রের পানি এদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা। 2 জনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি 700 আম। প্রত্যেক কান্দা 700 বৎসরের রাস্তা। এদেরকেও আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, 6 দিনের অন্তর্ভুক্ত করছেন। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। 10 মাস সময় নিয়ে কুদরতি হাতের অস্তিত্ব দিলেন। 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন। নিজে মানুষ হিসাবে নির্বাচিত করলেন। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পড়াইলেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন। নাইলে আল্লাহ 4 কসম কেন খাবে? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছে, তোমার চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেন নাই, না ফেরেশতা না জিন। কোন সৃষ্টিকে মানুষের চেয়ে সুন্দর গঠন দেন নাই। যদি আপনি প্রশ্ন করেন যে আফ্রিকার মানুষগুলার গঠন দেখলে তো পছন্দ হয় না, হ্যাঁ, আপনার চোখে পছন্দ না হইতে পারে, আমি মানি। কিন্তু আল্লাহর দৃষ্টিতে ওর চেয়ে সুন্দর কেউ নাই, নাইলে আল্লাহ কসম খেতেন না। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই। যেই মানুষটাকে সবচেয়ে বেশি সৌন্দর্য দিলেন, যেই মানুষটাকে আল্লাহ জমিনের আধিপত্য উঠায়া দিলেন, জমিনের আধিপত্যটা যাদের হাতে দিয়া দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া আদ-দুনিয়া খুলিকনা লাকুম
জমিনের আধিপত্যটা যাদের হাতে উঠায়া দিলেন, নাইলে আমরা জমিনের আধিপত্যের মালিক হইতাম তো হইতাম কি করে? আজকে তো জমিদের সমগ্র আধিপত্যের মানুষ আমরা মানুষ সমগ্র আধিপত্যের মালিক। জমিনের আধিপত্য আমাদেরকে দিলেন। আমি গুছায় নিয়ে আসতেছি কয়েকটা দেখায়। ওই মানুষটার একটু চিন্তা করা উচিত, যাকে আল্লাহ এরকম দামি বিবেক দিয়ে সাজাইলেন, যাকে আল্লাহ বুদ্ধি দিয়ে সাজাইলেন, যাকে আল্লাহ বিদ্যা দিয়ে সাজাইলেন। মানুষের মতো বিবেক কাউকে দেন নাই, মানুষের মতো বুদ্ধি আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই, মানুষের মতো বিদ্যা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই, মানুষের মতো জাদুময় চিন্তা ক্ষমতা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। মানুষের চিন্তা ক্ষমতা না যেন একটা জাদু, একটা ম্যাজিক। সারা দুনিয়ার উন্নতি এটার সর্বপ্রথম প্রমাণ যে এই সমগ্র দুনিয়াটার উন্নতি এটা মানুষের বুদ্ধির ফল। বুদ্ধি যদি না থাকতো তো মানুষ কোনোদিন লোহাকে আকাশে উড়াইতে পারতো না, লোহাকে কোনোদিন সমুদ্রে বাসাইতে পারতো না, তার বিহীন মুঠোফোন কোনোদিন আমাদেরকে দিতে পারতো না, কম্পিউটারের মতো আবিষ্কার কোনোদিন মানুষের সামনে আসতো না। এরকম হাজারো লক্ষ আশ্চর্যজনক জিনিস মানুষের সামনে আসতো না যদি মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতার মতো জাদু না দিতেন। আসল জায়গায় চলে আসি, ওই মানুষটার চিন্তা করা উচিত যে আমি তো কোয়ালিটি দেখা কিনি, আল্লাহ আমাকে কি দেখা কিনবে? চিন্তা করা উচিত যুবক, একটু চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কি দেখা কিনবে? আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছেন। এই কিনা শব্দটা আমি বলতাম না যদি কোরআনে না থাকতো। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাইতেছি। বিশেষ করে মোমেন মুসলমানকে, যারা আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম, যারা আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব নিতে পারলাম, তাদেরকে কিন্তু আল্লাহ কিনতে চাইতেছেন। প্রশ্নের জায়গায় চলে আসি, আল্লাহ আমাদেরকে কি দেখা কিনবেন? কি দেখা কিনবেন? আমরা তো কোয়ালিটি দেখা কিনি, আমরা তো রং দেখা কিনি, আমরা তো ঘ্রাণ দেখা কিনি, আমরা তো ব্র্যান্ড দেখা কিনি, আমরা তো কোম্পানি দেখা কিনি। কিন্তু আল্লাহ আমাদেরকে কিনবেন কি দ্বারা? আমাদের কিন্তু এখান থেকে চলে যেতে হবে। কবির কথাই সত্য, কবির কথাই সত্য। যদিও আমরা উর্দু বুঝবো কি বুঝবো না জানি না। मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। ঐতিহ্য আমাদেরকে এখনো কাদায়, রব্বে কাবার কসম, ঐতিহ্য আমাদেরকে এখনো কাদায়। হাজারো মানুষ আছে। আমি বললাম যদি ভালোবাসা না থাকতো, আমি আলহাজ নজরুল ইসলাম বাবু সাহেবকে জিজ্ঞাসা করি, উনি যখন দাদার কবরের পাশে দাঁড়ায় তো মনে হয় চোখে পানি উনারও আসে। দাদার ঐতিহ্য উনাকেও কাদায়, কাদায় না? কি আমাদের বাপের কবর আমাদেরকে কাদায় না? আপনজনের কবর কাদায় না? এটা তো ঐতিহ্য, সত্য তো। ঐতিহ্য ওনাকেও কাদায়। কি মৌলানাকে কাদায় না? দাদাই তো আপনার, কাদায় না? ঐতিহ্য মানুষকে কাদায়। জান ইশাখার রাজধানী এখন ইশাখার ফ্যামিলিকে কাদায়। নওয়াব বাড়ির কি একটা আছে না, আহসান মঞ্জিল, নওয়াব আহসানুল্লাহর ফ্যামিলিকে এখনো কাদায়। যত ঐতিহ্য আছে সব ঐতিহ্যকে, আপন জনকে এখনো কাদায়। আমি দুনিয়া ঘুরে বলতেছি, হাজারো ঐতিহ্য আমার চোখে দেখা আছে।
হাজারো ঐতিহ্য আমার চোখে দেখা, হাজারো জায়গায় আমার চোখের পানি ঝরছে। আমি ওলামা চিনবে, আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ গ্রামে যখন আমি গেছি, তো ওই দিন যে আমার উপরে কি ছিল এটা আমি জানি। আপনারা আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে চিনেন না? স্পেনের উন্দুলুস আবু আব্দুল্লাহ, যিনি আমাদের সমস্ত আল্লাহওয়ালাদের মাথার তাজ, ঠিক না? যার দর্শে হাদিস, যার মুরিদান। ওই গ্রামে যখন আমি পা দিছি, তো যতক্ষণ ছিলাম আমাকে কাঁদাইতে ছিল, কেন ওই গ্রামের ইতিহাস আমার জানা আছে, কিন্তু যেদিকেই তাকাই একজন মুসলমানও নাই। ওনার দরসগাঁও নাই, মাদ্রাসাও নাই, খানকাও নাই, মসজিদও নাই। ওইখান থেকে আসলাম আমি কর্ডোবায়, ইমাম কর্তুবী রহমতুল্লাহ ওইখানে। কর্ডোবায় যখন আসলাম, তো ইমাম কর্তুবী রহমতুল্লাহ গ্রাম আমি যতক্ষণ ছিলাম কাদাইতে ছিল। গেলাম 1100 পিলারওয়ালা মসজিদ কর্ডোবায়। যখন আমাকে বলল যে জুতা পায়ে দিয়ে ঢুকতে হবে, তো আমি জানি ওই সময় ওই মসজিদে আমি জুতা পায়ে দিয়ে যখন ঢুকতেছিলাম, তো আমার ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা কিভাবে ছিঁড়তে ছিল এটা আমি জানি। আমাকে বলল জুতা পায়ে দিয়ে ঢুকতে হবে, পশ্চিম দিকে মুখ করা যাবে না, নামাজ পড়া যাবে না, দোয়ার জন্য হাতও উঠানো যাবে না। গেলাম ওইখান থেকে বাহির হইয়া, যখন কসরুল হামরায় গেলাম, যেখানে 700 বছর মুসলমান শাসকরা ছিলেন, আমাকে যখন বলল তোমার এখানে ঢুকা নিষেধ, তখন আমি জানি আমার বুক কেমন ছিঁড়তেছিল। ঐতিহ্য মানুষকে কিন্তু কাঁদায়, সত্য এটাই। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব। কিন্তু মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন। আল্লাহ কিনতে চাইতেছেন। কাউকে কিনতে চাকান না চাক, আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন। নাইলে কোরআনের শব্দ আসতো না, ইন্নাল্লাহ হাশতারা। ও মুসলমান, ও উম্মতে মুহাম্মাদি, কোন উম্মতকে কিনতে চাইছেন কি চান না, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ কিনতে চান। আমাদের প্রত্যেক ব্যক্তিকে কিনতে চান, নারীকে কিনতে চান, পুরুষকে কিনতে চান, যুবককে কিনতে চান, বৃদ্ধকে কিনতে চান। যে নিজেকে মুসলমান দাবি করে তাকেই আল্লাহ কিনতে চান। যে নিজেকে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে তাকেই কিন্তু আল্লাহ কিনতে চান। কোরআন বলে আমি কিনতে চাই, কিন্তু প্রশ্ন হলো আল্লাহ কি দেখা কিনবেন? শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই কিনবেন, না শুধু দাবি করলেই কিনবেন? না শুধু উম্মতে মুহাম্মাদি হিসাবে জন্ম নিলেই কিনবেন, না শুধু দাবি করলেই কিনবেন? কিসের বিনিময়ে আল্লাহ বিনিময় তো দিবেন কি এটা পরে বলতেছি, কিন্তু কি দেখা কিনবেন? আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চায়। মা বোনদেরকেও বলতেছি আল্লাহ কিনতে চায় আমাদের। যুবক তোমাদেরকেও বলতেছি আল্লাহ কিনতে চায়। চলো বইলেই ফেলি, কি দিয়া কিনবে আল্লাহ? আল্লাহ অফার করছে, দুনিয়ার মানুষ কিনে, কিন্তু কাগজ দিয়া কিনে, কাগজ দিয়া। দুনিয়ার সমস্ত কারেন্সি বর্তমানে কাগজ, হোক সেটা ডলার, হোক সেটা ইউরো, হোক সেটা পাউন্ড, হোক সেটা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের দিনার, ওটাও কাগজের। আল্লাহ বলে আমি কাগজ দিয়া কিনবো না, আমি তো জান্নাতের বিনিময়ে কিনবো। জান্নাতের বিনিময়ে আমি বিনিময়ে দিব জান্নাত। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান্নাতের বিনিময়ে কিনবো। রব্বে কাবার কসম, আমার সমাজের নারী পুরুষ নির্বিশেষে যদি জান্নাতের ধারণা আমাদের থাকতো, জান্নাতের ধারণা থাকতো, তো রব্বে কাবার কসম
পুরান কাপড় দিয়ে আমাদের ঘরের আলমারিগুলা কোনোদিন ভরা থাকতো না, প্রসাধনী দিয়ে আমাদের ঘরগুলা কোনোদিন ভরা থাকতো না, প্রসাধনীর জন্য আমাদের ঘরে কোনোদিন বিরক্তি ভাব সৃষ্টি হতো না, কোনোদিন ঝগড়া হতো না। দুই জিনিস তো আমাদের ঘরে থাকতোই না, দুই জিনিস, যেটার কারণে আমাদের উপর লেভেল থেকে নিয়ে লো লেভেল পর্যন্ত একবারে রিক্সাওয়ালা ঝাড়ুদারের ঘর থেকে নিয়ে হাই লেভেল পর্যন্ত প্রত্যেক ঘরে সমস্যা। যেই দুই জিনিসের কারণে, ওই দুই জিনিস কোনোদিন আমাদের ঘরে থাকতো না। মা বোনরা একটু ভালো মতে শুনি, এই দুই জিনিসের কারণেই আমাদের ঘরের সমস্যা। একটা হলো আমাদের জীবনে যদি জান্নাতের ধারণা থাকতো, তাহলে আমাদের জীবনে এই দুনিয়ার কোনো জিনিস নিয়ে আমাদের কাছে চাহিদা থাকতো না। কি থাকতো না? চাহিদা থাকতো না, কোনো চাহিদা নেই, কোনো চাহিদা থাকতো না। আজকে আমাদের ঘরের 70% সমস্যা পারিবারিক সমস্যা। আমাদের ঘরের মানুষগুলার 70% প্রত্যেকটা ফ্যামিলির সমস্যা শুধু চাহিদাকে ভিত্তি করে, শুধু চাহিদা। এটা কোনোদিন আমাদের ঘরে থাকতো না চাহিদা। দ্বিতীয় যেটা, পাওয়ার জন্য কোনো চাহিদা থাকতো না। যদি জান্নাতের ধারণা থাকতো, আর না পাওয়ার উপরে কোনোদিন কোনো অভিযোগ হইতো না, যে পাই নাই কোনো অভিযোগ না, কোনোদিন অভিযোগ হতো না। আজকে এই দুই জিনিস, চাহিদা, পাওয়ার জন্য চাহিদা। যুবক, তোমরা রাগ হয়ে যাও না। আজকাল সন্তানরা মা বাবার গলায় পাড়া দিতে দ্বিধা করে না, নিজের পছন্দের টি শার্টের জন্য, নিজের পছন্দের গেঞ্জির জন্য, নিজের পছন্দের প্যান্টের জন্য, নিজের পছন্দের একটা ঘড়ির জন্য, নিজের পছন্দের একটা মোবাইল সেটের জন্য, নিজের পছন্দের বাড়িতে ওয়াইফাই থাকুক এটার জন্য, নিজের পছন্দের প্রসাধনীর জন্য, নিজের পছন্দের ছোটখাটো জিনিসের জন্য সন্তানরা মা বাবার গলায় পাড়া দিতে এখন দ্বিধা করে না। সত্য তো? মা বাবার গলায় পাড়া দিতে দ্বিধা করে না। বাবার গলায়ও পাড়া দেয়, মার গলায়ও পাড়া দেয়। ও যুবক, রব্বে কাবার কসম, তোমার যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো, আর তুমি যদি জানতে যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনতে চাইতেছে, তাহলে 60-70 বৎসরের জীবনই তো। এই দুনিয়ায় কতদিন, কে কতদিন ছিল আর কে কতদিন থাকবে? দুনিয়ার কোন শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ সন্তানও তো দুনিয়ায় বেশি দিন ছিল না। আল্লাহ রসুলের চেয়ে বড় শ্রেষ্ঠ কে বলেন? আছে কেউ? হ্যাঁ, সৃষ্টির সর্দার, শুধু সর্দার না, আমাকে যদি ওলামা অনুমতি দেয় তাহলে বইলা ফেলি, যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, সব কিছু যার রহমতের ছোঁয়া দিয়ে আল্লাহ তৈরি করছেন। কোনো কিছু নাই, শুধু আল্লাহ আছেন। তাকাইলে দেখা যায় পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনবো, তত বেশি কথাগুলো দিলে গাঁথবে। কেননা এটা কোরআনী মজলিস, আর কোরআনী মজলিস সম্বন্ধে আল্লাহর স্বয়ং নিজের পক্ষ থেকে ঘোষণা, ফাস্তামিউ। যখনই কোরআনী কথা শোনো বা কোরআন শোনো, তো যত বেশি মনোযোগ দিবে, দিলের কান লাগায়া শোনো, আনসিতু, বিলকুল চুপচাপ। ফলাফল কি দাঁড়াবে? লাআল্লাকুম তুরহামুন। তাইলেই কিন্তু কোরআনী কথার রং আমাদের ভিতরে ছড়াবে। এটা চিরাচরিত দুনিয়ার রীতি এবং নীতি।
মানুষ সবচেয়ে ভালোটা পছন্দ করে, কোয়ালিটি দেখা তারপরে কিনে। যেই জিনিসই বাজারে কিনতে যাক না কেন, প্রথমে কোয়ালিটি দেখে, কোম্পানি দেখে, তারপরে নিজের জন্য পছন্দ করে। আমার কথায় কিন্তু সুর হবে না, আমি একটু সময় বুঝাইতে চেষ্টা করব, দেখি আল্লাহ আমাদের দিলের পর্দা খোলেন কিনা। এই জন্য খুব ধ্যান দিতে হবে। এটা মানুষের স্বভাব, মানুষ যা পায় তাই খায় না, যা মিলে তাই হাত পাইতা নেয় না। যদিও প্রবাদ বাক্য, এটা প্রবাদই, কিন্তু এটা হয়তো এক সময় ছিল, এখন আর নাই। মানুষ সবকিছু কিন্তু কোয়ালিটি দেখা গ্রহণ করে। বিদায় যেই আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, মানুষ হিসাবে নির্বাচিত করলেন। আমরা সদিচ্ছায় কিন্তু মানুষ না। আমার কথা বুঝেন তো? এইদিকে ধ্যান দিতে হবে। কিন্তু আমরা যার জন্য আজকে আয়োজন, মৌলানা শফিউদ্দিন রহমতুল্লাহ আলাই পীরে কামেল, ওনার ঘরের একটা বই দেখতেছিলাম, যেটা এখন আর ছাপানো হয় না। ওটা 125 বছর আগে ওনার কিনা, 125 বছর আগে ওনার আঙ্গুলের ছাপ ওই কিতাবে আছে। কেননা উনি এটাকে উল্টায়া পড়ছেন বিদায় এই কিতাব এখনো লেখা হয় না। বিদায় যদি মনোযোগ না দিলাম, তাহলে আয়োজনটা অন্যরকম হয়ে যাবে। এটা হইহুল্লার আয়োজন হয়ে যাবে। যার স্মরণে আমাদের এই আয়োজন, ওই স্মরণটা জায়গায় থাকবে না। এই জন্য সবার কাছে, যুবকদের কাছে বিশেষ করে বসার জায়গা পিছনে পর্যাপ্ত আছে, আমরা বসা পড়ি আর কোনো হইহুল্লা না করি, যাতে যার স্মরণে, এই যেই ব্যক্তিত্বের স্মরণে, সত্য এটাই, যারা চলে গেছে ওনাদেরকে আর কবর থেকে উঠায় আনা যাবে না। আর সত্য এটাও, আমরা ওনাদের মতো কোনোদিন হতে পারবো না। ওনাদের মতো হওয়া আমাদের জন্য সম্ভব না। যদিও জমানাটা, সময়টা এখন টেকনোলজির, রকেটের জমানা, কিন্তু হতে পারে। কিন্তু ওনারা যেখানে পৌঁছে গেছেন, আমি তো কসম খায় বলতে পারবো ওইখানে পৌঁছা সম্ভব না। মনে উঠলো, এই জন্য একটা কাহিনী বলতেছি, আমি কাহিনীতে অভ্যস্ত না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, একদিন উনি বলতেছিলেন যে আমার চেয়ে বয়সে যে একদিন বড়, তার ভিতরে আমার চেয়ে 100 গুণ মঙ্গল বেশি। তো ছাত্ররা বলতেছিল, হযরত বুঝলাম তো না, আপনার চেয়ে একদিনে বড়, 100 গুণ বেশি মঙ্গল। তো বলছে, সে আল্লাহর রসুলের জমানার আমার থেকে একদিন আগে। আর আল্লাহর রসুলের জমানায় যে আমার থেকে আগে হবে, হাদিসের আলোকে খায়রুল কুরুনি কারনি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার যে যত কাছে, তার ভিতরে তত বেশি মঙ্গল। আমরা কিন্তু জমানার দিক দিয়ে একটু দূরে। বিদায় জিনার আয়োজনে ওনার কিতাবটা আমরা দুইজনে বসে ঘাটতেছিলাম, একটা তফসিরের কিতাব, তফসিরে হিজবুল আজম, এক্সিরে আজম। এই কিতাব এখন বাজারেও পাওয়া যায় না, কোথাও ছাপা নাই। কিন্তু ওই পৃষ্ঠা উল্টায় দেখলাম যে ওনার আঙ্গুলের ছাপ আছে ওইখানে। কেননা উল্টাইতে আঙ্গুলের একটা ছাপ থাকে না। 125 বছর আগে। বিদায় আমি আপনাদেরকে মনোযোগ দিয়ে আজকের কথাগুলা শুনতে বলবো, হইহুল্লা না। হয়তো হইতে পারে আমাদের হইহুল্লার কারণে ব্যক্তিটা কষ্ট পাবে,
যে আমি তো এরকম চাইছিলাম না যে আমার স্মরণ হোক আর এরকম হইহুল্লা হোক, উনি হয়তো কষ্ট পাবে। কেননা আল্লাহওয়ালাদের জীবনী নিয়ে আলোচনা আমার চেয়ে পরে যিনি আসতেছেন, ওবায়দুর রহমান খান নদভী সাহেব, উনি আমার চেয়ে আল্লাহওয়ালাদের জীবনী নিয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালো আলোচনা করতে পারবে। আমার ভিতরে এতটুকু ছোঁয়া নাই, ওনার ভিতরে যতটুকু আছে। বিধায় আমি চাই না, কবরটা তো আমাদের সামনেই। গত বছর জিয়ারত করার সুযোগ হয়েছিল আমার, এই বছর তো হয় নাই, এইখানেই রয়ে গেছি। তো কবরটা আমাদের বিলকুল সামনে। আমরা চাই না আল্লাহওয়ালাদের কষ্ট হোক। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়ায় পুরাণ যুগের এক কাহিনী মনে উঠলো।